জয় জয় নিতাই গৌ শীতল প্রেমানন্দে নিতাই গৌড় হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল হরি বল হরি বল নিতাই গো হরে হরে जय राधे श्याम जय निताय जय गौ जय राधे श्याम जय निताय जय गौ जय राधे श्याम जय श्री राधे राधे श्याम जय श्री राधे 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 जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि जय गोविंद जय गोपाल जय राधा रमण हरि जय गोविंद जय गोपाल जय राधा रमण
হরি गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। करुणा सिंधु दीनो बंधु जगत पथे गोपेशा गोपिका कांथ राधा कांथ नमोस्तुते। करो की वाचलम पोंगो लंघयति गिरिं जद कृपाहि तमहं वन्दे परमानन्द माधव वंशा कृपा सिंधु भये बच पतितानां पावनेभ्यो श्री वैष्णवेभ्यो नमो नमः। गौर राधे हरे कृष्णा हरे राम गो
শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোয়ারে মোরয়ারে প্রভু আমার পুরা
পুরবের ভাবে ও কি আহা আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে ও কি আহা আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে ও কি আহা আহা মরি রে ও কি আহা মরি রে পুরবের ভাবে সুরধনের মাঝে যাইয়া আরে কি মা ছোড়ো ও মাঝে যাইয়া আরে কি বাসুর ধনে মাঝে যাইয়া আরে কি মা ধনে মাঝে যাইয়া আরে কি বাসুর ধনে মাঝে যাইয়া কিবা শুধু ধনের মাঝে যাইয়া আদি কিবা শুধু ধনের মাঝে যাইয়া আদি কিবা শুধু ধনের মাঝে যাইয়া আদি কিবা শুধু ধনের মাঝে যাইয়া আরে কি বাসুর ওরে সুরধনের মাঝে যাইয়া আরে ও আরে মোরো আরে মোরো আরে ও গো আরে মোরো আরে অগয়ারে মর অরে আরে মোরো আরে মোরো শ্রী গো আহ শ্রী গো রাঙ্গ রা কি বাদে আরে মা আরে আরে মোরো আরে মোরো শ্রী গো শ্রী গৌরাঙ্গ সুর ধুনি মাঝে যাইয়া গোবর ঘটিয়া গোবর ঘটিয়া
সোজা ধনে মাঝে নবীন নাবিক হইয়া সহ মেলে সযতনে মাঝে সুরধ্বনির মাঝে যাইয়া সহচরণে খেলা খেলে নামের খেলা খেলে নামের খেলা ভক্ত শোনে নন্দলালা খেলে নামের খেলা ভক্ত শোনে নন্দলালা খেলে নামের খেলা খেলার নাই অবহেলা খেলে নামের খেলা খেলায় নাই অবহেলা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দলালা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দলালা খেলে নামের খেলা নন্দলালা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দলালা খেলে নামের খেলা দেখতে পাবে নন্দলালা গৌর হরি হরি বলে খেলা হরি 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 বলে দেখতে পাবে নন্দলালা হরি 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 বলে দেখতে পাবে খেলা হরি 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 বলে খেলে নামের খেলা খেলে নামের খেলা চেতো দর্পণ মার জানা ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরিব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দভূতি বর্ধনম প্রতিপদা পূর্ণামৃতাস্বাদনম সর্বয়াত্মায় স্নপনয় পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন জয় নিতাই। তাই শাস্ত্র বললেন চেত দর্পণ মার্জন। কেমন নেই কলিহত জীব আমরা কেমন করে উদ্ধার হতে পারি? তাই মহাপ্রভু বলে গেলেন 8টা নিয়ম কি কি না চেত দর্পণ মার্জনম। মোরের আয়নাটাকে আগে পরিষ্কার করো কি করে? হরিনাম করে, কৃষ্ণ নাম করে। এই হরিনাম করলে কি হয়? এই হরিনাম করলে কি শেষের দিন আমরা গোবিন্দের চরণে যেতে পারবো? তাই তো পরীক্ষিত রাজা আমাদেরকে দেখিয়ে দিলেন কি করে গোবিন্দের চরণে যাওয়া যায়। আমরা জানি যখন পরীক্ষিত রাজা হয়ে বসে আছেন সিংহাসনে, মনে মনে চিন্তা করছেন ঘোর কলিযুগ শুরু হয়ে যাচ্ছে, মানুষের ধর্মে রুচি হবে না, অধর্মে রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? কি করে এরা কৃষ্ণ নাম হরিনাম করে গোবিন্দের চরণে যেতে পারবে? এই কলিযুগের সাধু বৈষ্ণবরা তারা কি ভণ্ডামি করছে না ধ্যান করছে? এইটা জানবার জন্য পরীক্ষিত রাজা পরীক্ষায় গেলেন মৃগয়ায়। গিয়ে সেখানে দেখলেন শ্রমিক ঋষির আশ্রম। সেই শ্রমিক ঋষির আশ্রমে গিয়ে দেখলেন শ্রমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মনে মনে চিন্তা করলো ধ্যান করছে না ভণ্ডামি করছে। এইটা দেখবার জন্য একটা মরা সাপ তুলে নিয়ে শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিল। পরীক্ষিত দেখলেন রাজা পরীক্ষিত দেখলেন যে শ্রমিক ঋষির তো ধ্যান ভঙ্গ হচ্ছে না। পরীক্ষিত মনে মনে ভয় পেয়ে গেলেন, ঘোড়ায় উঠে চলে আসলেন রাজ দরবারে। এইদিকে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী যখন আশ্রমে এলেন, এসে দেখলেন তার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প। যখনই শৃঙ্গী দেখলেন রুষ্ট হয়ে গেলেন। কে? কোন পাপিষ্ঠ আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস?
আমি তোকে অভিসম্পাত করলাম 7 দিনের ভিতরে তোর তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই না বলা সঙ্গে সঙ্গে সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যে পুত্র রাজা এসেছিল আমার কাছে জল চাইতে, জল তো দিলে না, উপরন্তু তাকে অভিসম্পাত করলে, যাও অভিশাপের কথাটা জানিয়ে এসো। শৃঙ্গী চলেছেন, পরীক্ষিতের রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছেন। জয় হোক পরীক্ষিতের, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। যেহেতু আগমন না, আপনার জন্য আমি একটা সন্দেশ নিয়ে এসেছি। কি না, আপনি যে আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছেন, আমি আমার প্রতি রুষ্ট হয়ে আপনার প্রতি আমি আপনাকে অভিসম্পাত করেছি। কি অভিসম্পাত না, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবেই হবে। যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতের সিংহাসন ছেড়ে দুটি বাহু তুলে নৃত্য করছেন। যখন বাহু তুলে নৃত্য করছেন, মন্ত্রী সৈন্যরা বলল, মহারাজ এটা কেমন অসম্ভব যে আমাদের মৃত্যু সংবাদ আসলে আমরা কত কষ্ট পাই, ক্রন্দন করি, দুঃখ পাই, আর আপনি কেন এমন ভাবে বাহু তুলে নৃত্য করছেন? বলছে দেখো সাধুর কত কৃপা দেখো। বলে কেন না, সাধু যদি বলতো যে তোরা কি আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এক্ষুনি ঘোড়া থেকে পড়ে মর, সঙ্গে সঙ্গে আমি মরে যেতাম। কিন্তু সাধু তা বলে নাই, বলে তুই যে পাপ করে থাকিস আমি সাধু তোকে অভিসম্পাত করছি, তুই 7 দিন বেঁচে থাক, আর 7 দিন বেঁচে থেকে হরি কথা কৃষ্ণ কথা শোন, আর শেষের দিনে গোবিন্দের চরণে পৌঁছে যা। এই হলো সাধু। যখনই এমন কথা শোনা, পরীক্ষিত রাজ্য, রাজসভা, রাজ সিংহাসন, মুকুট সকল কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে নেমে পড়লেন। গঙ্গা ধরে সব বৈষ্ণব সাধুরা বসে আছেন, সবার চরণ ধরে বলছে যে বলতে পারো আমি কি করলে এই 7 দিনের ভিতরে কৃষ্ণের চরণ প্রান্তে যেতে পারবো? তা দেখুন মা, এখানে একটা মজার প্রশ্ন, যে পরীক্ষিত যখন রাজা ছিলেন তখন তিনি কৃষ্ণ দর্শন, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য কাছে যায়নি। যখন মৃত্যু সংবাদ কানে গেল, সঙ্গে সঙ্গে পরীক্ষিত চলে গেলেন। মহাজন বললেন, আপনারাও যদি ওই মৃত্যুটাকে সম্মুখে রেখে এগোতে পারি ভগবানের চরণ প্রান্তে, আমরাও চলে যেতে পারব। কেমন না, মহাজন যুক্তি দিচ্ছেন যে রাজার রোগ হয়েছে, রাজার রোগ হয়েছে, দিনে দিনে রাজা একদম রোগা হয়ে যেতে লাগলো, আর বাঁচবে না। এত ডাক্তার, এত কবিরাজ আসে, কিন্তু রাজাকে কেউ সুস্থ করতে পারে না। ওমা শোনো শোনো, রাজাকে কেউ সুস্থ করতে পারে না। একদিন একটা যোগীরাজ রাজার কাছে এসে, মহারাজ বলুন যোগীরাজ, আমি কথা দিচ্ছি আপনি আপনার রোগকে নিরাময় করে দেবেন, 10 দিন আমার ঔষধ সেবন করবেন, 10 দিনের ভিতরে আপনার রোগ থেকে মুক্তি হবেই হবে। ওমা শোনো শোনো, যোগীরাজ ওষুধ তৈরি করলো কি দিয়ে না, বাগানের পাতার রস দিয়ে 12 চামচ রস তৈরি করে, পাতার রস, তার ভিতরে 4 চামচ রাজাকে দেয়, আর 8 চামচ যোগীরাজ খায়। বেশ 10 দিন পরে রাজা তো সুস্থ হলোই, সঙ্গে বেশ হৃষ্টপুষ্ট হয়ে গেল। যোগীরাজ এসে বলছে, মহারাজ আপনার রোগ কি নিরাময় হলো? বলে রোগ তো নিরাময় হয়েছে, কিন্তু আমার একটা রোগ বেড়ে গেছে। বলে কোন রোগ? বলে আপনার ঔষধ খেয়ে আমার ভিতরে কামরোগটা বেড়ে গেছে। বলে কামরোগ? হ্যাঁ, কামরোগটা বেড়ে গেছে, এটা যোগীরাজ আপনাকে সারাতেই হবে। তখন যোগীরাজ বলছে, আসার হবে না, আগামী কাল আপনার হস্তরেখা নির্ণয় করে বলবো যে কেমন করে কামরোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ওমা শোনো শোনো, পরের দিন এসেছে, এসে বলছে, রাজা আপনার হস্তটা দিন তো। হস্তরেখা নির্ণয় করে দেখছে, আর বলছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলছে আপনার হাতের আয়ু আর মাত্র 20টি দিন আপনি বাঁচবেন, তার ভিতরে আপনার মৃত্যু অনিবার্য হবেই। যেই নেই কথা বলা, সঙ্গে সঙ্গে মহারাজ যোগীরাজের চরণে পড়ে গেছে। যোগীরাজ আপনি আমাকে বাঁচান, আপনি পারবেন আমাকে বাঁচাতে। যোগীরাজ বলছেন, একটাই নিয়ম আছে। বলে কি নিয়ম? না, আজ থেকে যে 12 চামচ রসের ভিতরে 4 চামচ আপনি খেতেন, 8 চামচ আমি খেতাম, আজ থেকে 12 চামচ রস আপনাকে খেতে হবে। দেখি কি
করা যায়। রাজা ওষুধ খাওয়া শুরু করেছে, 12 চামচ রস খায়। 1 সপ্তাহ পরে যোগীরাজ এসে বলছে, মহারাজ আপনার সেই কামরোগের সংবাদ কি? বলে, আর কামরোগ? আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে রাজা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ওই চোখের জলে মন্দিরে ভাসছে। রাজা বলে, আর তো শুধু মৃত্যুর দিন আমি গুনছি, 7 দিন চলে গেছে, আর তো কিছুদিন পরে মৃত্যু হবে। যোগীরাজ হাসতে হাসতে বলছে, রাজার রোগ সেরেছে। যোগীরাজ বলছেন, মহারাজ একটা কথার উত্তর দিন তো দেখি। বলে, কি? বলে, এতদিন আপনি 4 চামচ রস খেতেন, আপনার কামরোগ বেড়েছিল, কিন্তু এখন 12 চামচ রস খাচ্ছেন, কিন্তু কামরোগ কমে গেল কি করে? মহারাজ বলছেন, কি করে আবার? আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার কামরোগ সব চলে গেছে। যোগীরাজ বলছেন, মহারাজ আপনি মরবেন না। তাহলে মিথ্যা কথা বললেন কেন? বলছে, আপনার কামরোগ সারানোর কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে একটাই, সেটা হলো মৃত্যু সংবাদ। এই মৃত্যু সংবাদ যখনই পেল, পরীক্ষিত ছুটে চললেন, গঙ্গার ধারে সবারকে প্রণাম করছেন। বলুন, আমি কি করে 7 দিনের ভিতর কৃষ্ণের চরণ প্রান্তে যেতে পারি? আহা, কেউ কেউ বললেন, ব্রাহ্মণকে গরু দান করো, পূজা করো, কত কি বললেন, কিন্তু কোনো মতেই পরীক্ষিতের মন আজ ভরছে না। এমন সময় হই হই শব্দ, কে যেন ছুটে আসছে। দেখছেন সুখদেব গোস্বামী পাদ, সারা গায়ে ধুলাবালি মাখা, মাথার চুল জটায় পরিপূর্ণ, বসেছেন। সম্মুখে পরীক্ষিত বসে প্রণাম করে বলছেন, বলুন আমি আর 7 দিন বাঁচবো, কি করে গোবিন্দের চরণ প্রান্তে আমি পৌঁছাতে পারি? সুখদেব বলছেন, পরীক্ষিত, আমাদের এই জগতের জীবের একটাই মাত্র প্রশ্ন, সেটা হলো কি করলে শেষের দিনে গোবিন্দের চরণে আমরা যেতে পারব। জানো পরীক্ষিত, এই জগতের 4টে প্রাণী মানুষকে সম্মান করে প্রণাম করে। আহা, ওমা শুনে নাও, কোন 4 প্রাণী মানুষকে সম্মান করে প্রণাম করে? বলছে, কুকুর মানুষকে প্রণাম করে, সম্মান করে। গাধা মানুষকে সম্মান করে, প্রণাম করে। আর উট মানুষকে সম্মান করে, প্রণাম করে। আর শুয়োর মানুষকে প্রণাম করে, সম্মান করে। বলে, কেন? বলে, জানো পরীক্ষিত, কুকুর মানুষকে প্রণাম করছে বলে মানুষ তোমাকে প্রণাম। মানুষ বলছে, কুকুর তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে, আমার স্বভাব তোমার মধ্যে লুকিয়ে আছে, তাই আমি তোমাকে প্রণাম করছি। বলে, কি স্বভাব? বলছে, দেখো না, আমি কুকুর, রাত্রে জেগে আমার মালিকের ঘর আমি পাহারা দিই। সারা রাত্রে বসার কামড় খাই, কত কষ্ট করে পাহারা দিই, কিন্তু দিনের বেলা ওই মালিকের দরজার সামনে আমি পাটা ছড়িয়ে শুয়ে থাকি, আর মনে মনে চিন্তা করি কোন ঘর থেকে আমার 2 মুঠো খাবার আসে। কেউ খাবার দেয়, আবার কেউ গরম জলও দেয়, আবার কেউ লাঠি ছেড়াও মারে, আবার কেউ একটা শুকনো রুটি ছুঁড়েও দেয়। তাই মানুষ তোমাকে প্রণাম। বলে, কেন? বলে, তুমিও তো সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করছো, এই সংসারটাকে রক্ষা করছো। শেষের দিনে যখন চলতে পারো না, বলতে পারো না, বারান্দায় বসে খক খক করে কাশো, তখন মনে মনে চিন্তা করো কোন ঘরের, কোন বউয়ের ঘরের থেকে আমার 2 মুঠো খাবার আসবে। কেউ গালাগালি দেয়, কেউ আবার 2 মুঠো রুটি বা ভাত ছুঁড়ে খেতে দেয়। তুমিও তো আমার মতো মানুষ, কুকুরের মতো সারা জীবন লাথি চাটা খেয়ে যাও, কিন্তু ঘর তুমি কোনো মতে ছাড়তে পারো না। বলে, মানুষ, গাধা বলছে, মানুষ তোমাকে প্রণাম। বলে, কেন তুমি আমাকে প্রণাম করছো? বলছে, শোনো, আহা, গাধা বলছে, আমি বলেছিলাম, ভালোই ছিলাম, বেশি সুখ আনন্দ পাওয়ার জন্য আমি এই মায়ার সংসারে শহরে পা দিলাম, দিয়ে দেখলাম যে কিছু মানুষ আমাকে ধরে নিয়ে সারাটা জীবন চিনির বস্তা আমার পিঠে চাপিয়ে দিল। সারাটা জীবন চিনির বস্তা আমি বয়ে বেড়ালাম, 1 মুহূর্তের মধ্যে আমি চিনির বস্তাটা নামাতে পারলাম। তাই গাধা বলছে, মানুষ তুমিও তো আমার মতো, সারাটা জীবন তুমি গৌর পাদ পদ্মে ছিলে, ভালোই ছিলে, বেশি সুখ পাওয়ার জন্য সংসারে পা দিলে,
আর যখন সংসারে পা দিলে সারাটা জীবন ওই চিনির বস্তা বয়ে বেড়াতে হলো, তুমি সারা জীবন চিনি আস্বাদন করতে পারলে না। তাই মানুষ তোমাকে প্রণাম। উট বলছে মানুষ তোমাকে প্রণাম কেন? উট বলছে দেখো আমি মরুভূমিতে বাস করি, মরুভূমির কাটা ঘাস আমি চিবাই, চিবাতে চিবাতে আমার মাড়ি ফুটো হয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে, কিন্তু আমি এমন মূর্খ উট, আমি ভাবি কাটার স্বাদ কি অপূর্ব নন্দা। কিন্তু আমি এমন মূর্খ, আমি নিজে জানি না যে আমি নিজের রক্ত নিজে পান করছি, আর মনে মনে চিন্তা করছি আমি কত আনন্দে আছি। তাই মানুষ তোমাকে প্রণাম বলে কেন? তুমি তো সংসারে কত মায়ার খোঁচা খাচ্ছ, কত মায়ার লাঠি খাচ্ছ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে পারছো কি? বলতে পারছো না, তাই তোমাকে প্রণাম। শুয়োর বলছে মানুষ তোমাকে প্রণাম কেন? শুয়োর বলছে মানুষ তুমি দেখেছো কোনোদিন? আমাকে দেখবে না যে কোনো মিষ্টির দোকানের হাড়ির ভিতরে আমি মুখ দিয়ে খাচ্ছি। কোথায় দেখতে পাবে না, মিষ্টির দোকানের সামনে যে নর্দমাটা আছে গন্ধ, ওর ভিতরে সারা জীবন আমি ঘুরে ঘুরে বেড়াই। ভুল করেও রসগোল্লার হাড়িতে আমি মুখ দেই না। তাই মানুষ তোমাকে প্রণাম বলে কেন? বলে তোমার সামনে সাধু সঙ্গ গুরু সঙ্গ সকল কিছু আছে বটে, কিন্তু তুমি সাধু গুরু সঙ্গ করছো না। তুমি সারাটা জীবন ওই নর্দমার মতো সঙ্গ করে গেলে, কৃষ্ণ ভজন করলে না, গৌর ভজন করলে। তাই মানুষ তোমাকে প্রণাম। তাই শোনো পরীক্ষিত, তুমি 7 দিন বেঁচে থাকো, আর 7 দিন বেঁচে থেকে কৃষ্ণ কথা হরি কথা শোনো, আর শেষের দিনে তুমি ওই গোবিন্দের চরণ প্রান্তে তুমি চলে যাও। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর সংকীর্তন আস আমরা শুনব। সেই গৌর কীর্তন রসে যেন মাতল বঞ্চিতময় ধম। তাই আজ আমার গৌর সুন্দরের ভাবটি কেমন না, সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল বৃন্দাবনের জন্মাষ্টমীর কথা। যখন মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গৌর সুন্দর ভক্তকে সঙ্গে নিয়ে আজ খেলা করছেন। কি খেলা? ওগো খোলো কারো তালো বাজাইয়ে রসালো, খোলো করো তালো বাজাইয়ে রসালো, খোলো করো তালো বাজাইয়ে রসালো, খোলো করো তালো বাজায়ে রসালো, কীর্তন জনম লীলা, রসালো রসালো বাজাইয়ে রসালো, কীর্তন বাজাইয়ে রসালো। আবেশে আমারও গৌরাঙ্গ সুন্দর, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশ নিরমিলা, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশে নিরমিলা, গোপবেশে প্রভু সাজিল ভালো, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে প্রভু সাজিল ভালো, নদিয়ায় প্রভু প্রভু ছিল, নবীন বেশের উদয় হলো, নদিয়ায় প্রভু গৌর ছিল, নদী বেশে উদ্ধারিল, নদিয়ায় প্রভু গৌর ছিল, নদিয়ায় সেই মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে হরিনাম দিচ্ছেন। হে কলির জীব, তোমরা হরিনাম করো, হরিনাম শোনো। কেন? নেই জগতে ভগবান হলো সর্বশক্তিমান, তার উপরে আমরা কেউ এক পাও চলতে পারবো না। কেমন? তিনি চলান বলে আমরা চলি, তিনি বলান বলে আমরা বলি, তার বাইরে এক পাও আমরা চলতে পারবো না। কেমন বাবা? শোনো শোনো, এক রাজা মনে মনে চিন্তা করেছে, আমার রাজ্যে কেউ ঈশ্বরকে মানবে না, সবাই এই রাজাকে মানবে। রাজ্যবাসীকে ডেকে বলছে, রাজ্যবাসী আজ থেকে শুনে নাও, তোমাদের ভগবান যদি বলতে হয় এই রাজা, আমি যা বলবো সেইভাবে তোমাদের চলতে হবে।
ওমা রাজা নিয়ম তৈরি করেছে যে আমার রাজ্যে যারা বাস করবে সবাই আনন্দে সুখে বাস করবে, কেউ দুঃখে থাকবে না। তাই কি করেছে, সবাই রাজা সবাইকে ডেকে বলছে, শোনো শোনো, আজ থেকে আমার রাজ্যে যে যার সঙ্গে কথা বলবে আগে হো হো করে হাসতে হবে, তারপরে কথা বলতে হবে। ওমা শোনো শোনো, রাজার নিয়ম পালন করা শুরু হলো। যে যার সঙ্গে কথা বলে আগে হো করে হাসতে থাকে। এমন ভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রাজার ছেলে মারা গেছে। মন্ত্রী ছুটতে ছুটতে গিয়ে রাজসভায় প্রবেশ করে হো করে হেসে হেসে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার একমাত্র ছেলে মারা গেছে। রাজা বলছে, আমার ছেলে মারা গেছে আর তুমি হো করে হাসছো? লজ্জা করছে না তোমার? জানো তোমাকে কি শাস্তি দিতে পারি? মন্ত্রী বলছেন, মহারাজ এ তো আপনারই নিয়ম, যদি কিছু বলার আগে হো করে হাসতে হবে। রাজা মাথা চুলকাতে চুলকাতে ভাবছে, তাই তো, এ তো আমারই নিয়ম, আমি বলেছি কিছু বলার আগে হাসতে হবে। রাজা মনে মনে চিন্তা করছে নিয়ম পাল্টাতে হবে। তা কি করেছে, আমার রাজ্যবাসীকে ডেকে বলেছে, রাজ্যবাসী শুনে যাও শুনে যাও। বলে কি, আজ থেকে নিয়ম পাল্টিয়ে গেল। কি, আজ থেকে যে যার সঙ্গে কথা বলবে আগে কাঁদতে হবে, তারপরে কথা বলতে হবে। ওমা রাজার নিয়ম চালু হয়ে গেল, যে যার সঙ্গে কথা বলে আগে কাঁদে, তারপরে কথা বলে। হঠাৎ একদিন রাজার ঘরে নাতি জন্মগ্রহণ করেছে। ফুটফুটে সুন্দর দেখতে নাতি জন্মগ্রহণ করেছে। মন্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার ঘরে অপূর্ব সুন্দর একটা নাতি জন্মগ্রহণ করেছে। বলে দে কান্নার কি তো আনন্দের খবর? জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? মন্ত্রী বলছেন যে রাজা এ তো আপনারই নিয়ম, আমি পালন মাত্র করেছি, যে কিছু বলার আগে কাঁদতে হবে। রাজা মনে মনে চিন্তা করছে, তাই তো, যে নিয়ম আমি বার করি সেই নিয়ম উল্টো হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাজ্যবাসী ডেকে বলছে, রাজ্যবাসী এসো এসো, তোমরা সবাই মিলে শুনে যাও। বলে কি, আমার রাজ্যে আমার নিয়ম কাউকে মানতে হবে না। আজ থেকে যদি নিয়ম মানতে হয়, ভগবান যদি কাঁদায় তোমরা কাঁদবে, ভগবান যদি হাসায় তোমরা হাসবে। আজ থেকে তোমাদের একটাই মালিক, সেটিকে সেটিকে ওগো কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে? কৃষ্ণ হলো ভয়ত্রাতা, ভাবনা কি আর আছে? ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নাম আর কৃষ্ণ চিন্ত, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ তোমার হলাম নিতাই গৌর হরি হরি বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। হরি 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 বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ। ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন। কেন মা? এই কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়? মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এই হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে কি হবে মা? বলে একটা সুন্দর গল্প আছে রামকৃষ্ণ দেবের। গল্পটা কেমন না, এক ব্রাহ্মণ সকালবেলায় শ্বশুর বাড়ি চ্যান্ডান করে সুন্দর করে সেন্ট পাউডার মেখে চলেছেন নিমন্ত্রণ খেতে। যখন পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ব্রাহ্মণের মনে আনন্দ ধরে না। হঠাৎ একজনের সঙ্গে দেখা। ব্রাহ্মণ ঠাকুর প্রণাম। বলে বেশ তথাস্তু, বলো। বলে আমার একটা নিবেদন আপনাকে রাখতে হবে। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই নিমন্ত্রণের কথা বলবে, যে কালকে আমার বাড়িতে একটু প্রসাদটা পেয়ে আসবেন, নিমন্ত্রণের কথা বলবে। ব্রাহ্মণ মনে মনে বলছে, বাহ, এ তো অপূর্ব একটা সংবাদ। তা বেশ, তুমি বলো।
তুমি বলো, আর বিলম্ব করো না, বলো আমি এখনই শ্বশুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাব। তা বলছে আমার একটা নিবেদন, আমি প্রথম পরিচয় দিই। ব্রাহ্মণের মনে খুব আনন্দ নিমন্ত্রণের কথা শুনে। কেন না, মহাজন বললেন ভক্ত নাচে কীর্তনে আর ব্রাহ্মণ নাচে নিমন্ত্রণ। তাই কি করেছে বলছে বলো, বলে আমার পরিচয়টা দিই। হ্যাঁ বলো। বলে আমি হলাম একটা রাক্ষস, আর আমার নিবেদন হলো আমি এখনই তোমাকে খেয়ে ফেলবো। ব্রাহ্মণ বলছে সর্বনাশ, খেয়ে ফেলবে মানে? আমি সুন্দর করে চ্যান ট্যান করে আন্নিক করে শ্বশুর বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ খেতে, আমাকে খেয়ে ফেলবে? বলে হ্যাঁ, আপনার যা নজর কান্তি চিয়ানা না, খেলে পরে আমার পেটটা খুব সুন্দর ভরবে। ব্রাহ্মণ রাক্ষসের পা ধরেছে, ও আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ব্রাহ্মণ মানুষ, আমাকে মেরো না। বলে একটা শর্ত তোমাকে ছাড়তে পারি। বলে কি? যদি আমাকে কাজ দিতে পারো। যতক্ষণ কাজ দেবে আমি কাজ করব, কাজ ফুরিয়ে গেলেই তোমাকে খেয়ে ফেলবো। ব্রাহ্মণ উঠে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে বাবা বাঁচলাম। যা যা শ্বশুর বাড়ি যা, 5 তলা বাড়ি করে চলে যা, শালির বাড়ি যা, মামার বাড়ি যা, মামির বাড়ি যা, যেখানে পাঠায় বেটা কাজ করে চলে আসে। এইবার ব্রাহ্মণের সকল কাজ শেষ হয়ে গেছে। উঠোনের মধ্যে দাঁড়িয়ে ব্রাহ্মণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এবার এসে আমার লবণ ছড়িয়ে খেয়ে নেবে। এমন সময় একটা হরিবলা সাধু যাচ্ছিল সেই পথ দিয়ে। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ ঠাকুর আপনি কাঁদছেন কেন? আর বলবেন না, কোথা থেকে একটা সাত সকালে একটা রাক্ষস এসে বলে আমাকে খাবে। কি করলে খাবে না? বলে কাজ দিতে পারলে খাবে না। বেশ, আসতে দাও। সঙ্গে সঙ্গে রাক্ষস ছুটে এসেছে। ব্রাহ্মণ ঠাকুর আমার কাজ শেষ। সাধু বলছে এইদিকে কাজ করবি? বলে হ্যাঁ করব। বলে ওই বাগান থেকে একটা বাঁশ কেটে নিয়ে, মোটা করে একটা বাঁশ কেটে নিয়ে এসে নিয়ে বলে ওটা উঠোনে পোত। উঠোনে পুঁতেছে। বলে এবার কি করব? বলে মোটা দিক থেকে সরু দিকে ওঠ, আর সরু দিক থেকে মোটা দিকে না। মোটা দিক থেকে সরু দিকে ওঠ, সরু দিকে মোটা না করলে হবে না, সারা জীবন করে যেতে হবে। রাক্ষস বেটা একবার ওঠে আর একবার নামে, একবার ওঠে একবার। বলে আর পারি না। বলে না, তুমি কাজ ছাড়া থাকতে পারো না। রাক্ষস এমনই বিপদে পড়েছে, রাক্ষস একবার মোটা থেকে সরুতে ওঠে,